অতি প্রাচীন যুগের কথা। স্বর্গলোকে দেবর্ষি নারদ তার বিনা হাতে বসে আছেন। একটি প্রশ্ন তাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছে। প্রশ্নটি সহজ, কিন্তু উত্তর অত্যন্ত গভীর। সংসারে সবচেয়ে বড় পাপ কোনটি? মানুষ কত রকম পাপ করে। মিথ্যা বলে, চুরি করে, হিংসা করে, ব্যভিচার করে, হত্যা করে। কিন্তু এইসব পাপের মধ্যে কোনটি সবচেয়ে ঘোরতর? কোনটি এমন পাপ যার বোঝা বহন করতে করতে মানুষ যমলোকে গিয়েও মুক্তি পায় না? কোনটি এমন পাপ যার প্রায়শ্চিত্ত করা প্রায় অসম্ভব? এই প্রশ্নের উত্তর পেতেই নারদ স্বর্গ ছেড়ে নিচে নেমে এলেন সোজা দ্বারকা নগরীতে। দ্বারকার প্রাসাদ সোনা আর রত্ন পাথরে সজ্জিত, প্রতিটি স্তম্ভে দেবতার মূর্তি, বাতাসে চন্দনের সুগন্ধ, আর মাঝখানে নীলবর্ণ শ্রীকৃষ্ণ, যার চোখে সমগ্র ব্রহ্মাণ্ডের রহস্য লুকিয়ে আছে। নারদজি সেই পবিত্র চরণে প্রণাম করলেন, তারপর বিনম্র স্বরে বললেন, হে প্রভু, আমার মনে একটি প্রশ্ন জেগেছে যার উত্তর কেবল আপনিই দিতে পারবেন। সংসারে পাপের তো কোনো শেষ নেই, কিন্তু এই অগণিত পাপের মধ্যে সবচেয়ে বড় পাপ কোনটি? কোন পাপটি মহাপাপ? কোন পাপের বোঝা বহন করে মানুষ যমলোকে গিয়েও মুক্তি পায় না? শ্রীকৃষ্ণ নারদের দিকে তাকালেন। সেই দৃষ্টিতে করুণা আছে, প্রেম আছে, কিন্তু একই সাথে এক গভীর গাম্ভীর্যও আছে। যেন তিনি জানেন এই প্রশ্নের উত্তর মানুষের হৃদয়কে কতটা নাড়িয়ে দেবে। তিনি বললেন, হে দেবর্ষি, তুমি অত্যন্ত উত্তম প্রশ্ন করেছ, কিন্তু এর উত্তর এতটা সহজ নয় যে আমি সরাসরি বলে দিতে পারি। তাই আমি তোমাকে একটি প্রাচীন কাহিনী শোনাবো। সেই কাহিনীর মধ্যেই তোমার প্রশ্নের উত্তর নিহিত আছে। তুমি একাগ্র চিত্রে এই কথা শোনো। তারপর তিনি আরও বললেন, এবং যে ব্যক্তি এই কথা ধ্যানপূর্বক সম্পূর্ণভাবে শুনবে, যমরাজ তার 32টি অপরাধ ক্ষমা করে দেবেন। এটি আমার বচন। নারদজি এই কথা শুনে সোজা হয়ে বসলেন। মনের মধ্যে একটি বিস্ময় জেগে উঠল। কি এমন কাহিনী যা শুনলে 32টি পাপ ক্ষমা হয়ে যায়? তিনি বিনম্রভাবে মস্তক অবনত করে বললেন, হে প্রভু, আমি প্রস্তুত আছি। কৃপা করে সেই কথা শোনান। আপনার শ্রীমুখ থেকে নিঃসৃত বাণী আমার কাছে অমৃতের সমান। শ্রীকৃষ্ণ তখন ধীরে ধীরে কথা আরম্ভ করলেন। হে নারদ, এই কথা অতি প্রাচীনকালের। মধ্যের এক নগরীতে এক পবিত্র গোমাতা তার জীবন পরোপকারে ব্যয় করেছিলেন। তিনি বৃদ্ধ হয়ে গিয়েছিলেন এবং একদিন সন্ধ্যাবেলায় শান্তভাবে প্রাণ ত্যাগ করেন। যেই মুহূর্তে গোমাতা দেহত্যাগ করলেন, যমলোক থেকে 2 যমদূত পৃথিবীতে এসে তার আত্মাকে নিতে উপস্থিত হয়। তারা কালো বস্ত্রধারী যমদূত গোমাতার সূক্ষ্ম দেহকে সম্মানের সঙ্গে যমপুরীতে যমরাজের নিকট নিয়ে যায়। যমলোকে ন্যায়াধীশ ধর্মরাজ যমরাজ তার সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন। তার পাশে চিত্রগুপ্ত হিসাবপত্র নিয়ে উপস্থিত ছিলেন। যমদূতরা গোমাতার আত্মাকে যমরাজের সম্মুখে উপস্থিত করে বিনীতভাবে বলল, হে ধর্মরাজ, এই সেই গোমাতা যিনি তার সম্পূর্ণ জীবন মানব কল্যাণে উৎসর্গ করেছেন। এখন তিনি পশুজনির চক্র সম্পূর্ণ করে আপনার বিচারের জন্য উপস্থিত হয়েছেন। যমরাজ গম্ভীর দৃষ্টিতে গোমাতার দিকে তাকিয়ে কোমল কণ্ঠে বললেন, হে গোমাতা, পৃথিবীতে তুমি তোমার দুধ দ্বারা অসংখ্য প্রাণীর পালন পোষণ করেছ, মানবকে পুষ্টি দিয়েছ এবং কখনো কারো অনিষ্ট করনি। সর্বদা নিজে কষ্ট সহ্য করেও অন্যের কল্যাণ করেছ। এই সব পুণ্য কর্মের ফলে তোমাকে এখন উচ্চতর জন্ম প্রদান করা হবে। গোমাতা যমরাজের কথা শুনে নীরবে হাত জোর করে দাঁড়িয়ে রইলেন। যমরাজ আবার বললেন, শাস্ত্রমতে পশুজনির মধ্যে গোজনী সর্বাধিক পুণ্যদায়ী। তুমি এই জনিকে সার্থক করেছ। এখন তোমার পরবর্তী জন্ম হবে মানব দেহে। তোমাকে স্ত্রী জন্ম দেওয়া হবে। মানব জীবন অত্যন্ত দুর্লভ ও সৌভাগ্যের বিষয়। এত পুণ্যের পর স্ত্রী শরীর পেয়ে তুমি আরও মহান কর্ম করতে পারবে। এটাই ঈশ্বরের ইচ্ছা, তোমার ভাগ্য। যমরাজের এই সিদ্ধান্ত শুনে গোমাতার মুখে অদ্ভুত ভয় ও বিষাদের ছায়া নেমে এলো। তিনি কাঁদতে লাগলেন, চোখ দিয়ে অশ্রুধারা ঝরতে লাগলো। হঠাৎ গোমাতা যমরাজের চরণে লুটিয়ে পড়ে কাঁদতে কাঁদতে বললেন, হে ধর্মরাজ, আমাকে এই বর দেবেন না। অনুগ্রহ করে আমাকে মানব স্ত্রী জন্ম দেবেন না। গোমাতার এই প্রার্থনা শুনে যমরাজ বিস্মিত হলেন। চারপাশে দাঁড়ানো যমদূতরাও অবাক হয়ে একে অপরের মুখের দিকে তাকাতে লাগলো। এমন প্রত্যাখ্যান তারা কখনো শোনেনি, যে কেউ মানব জন্মের মতো মহান বর অস্বীকার করে। যমরাজ গম্ভীর স্বরে বললেন, হে গোমাতা, তুমি কি বলছো? মানব জনি, তাও আবার স্ত্রী জন্ম? এটা কোনো সাধারণ বিষয় নয়।
অসংখ্য জীব এই বর পাওয়ার জন্য আকুল থাকে। এটা তো তোমার পুণ্যের ফল, তবু তুমি কেন একে অস্বীকার করছো? মানব দেহে তুমি আরও বেশি ঈশ্বর সাধনা ও পুণ্যকর্ম করতে পারবে। এটা তোমার জন্য স্বর্গের পথ সুগম করবে। গোমাতা কাঁদতে কাঁদতে মাথা নাড়লেন এবং বললেন, হে ধর্মরাজ, আপনি আমাকে চাইলে অন্য জনিতে পাঠান, সাপ বানান, বিচ্ছু বানান, কীটপতঙ্গ বা পিশাচ জনিতেও দিন, এমনকি নরকেও পাঠাতে পারেন। আমি সব সহ্য করব, কিন্তু দয়া করে আমাকে স্ত্রী জন্ম দেবেন না। গোমাতার এই দৃঢ় অনুরোধ শুনে যমরাজ স্তব্ধ হয়ে গেলেন। তিনি নিজেই বিস্ময়ে স্থির হয়ে ভাবতে লাগলেন, এমন কি কারণ যে এক পূর্ণাত্মা গোমাতা স্ত্রীজনীকে নরকের থেকেও কঠিন মনে করে প্রত্যাখ্যান করছে? যমরাজ নিজের সংশয় প্রকাশ করে জিজ্ঞাসা করলেন, হে গোমাতা, মানব জন্ম তো বড় ভাগ্যে মেলে, তবে তুমি স্ত্রী জন্মে এত ভীত কেন? তুমি তো সর্বদাই মাতৃত্ব ও সেবার প্রতীক। নারী রূপে তো তুমি আরও বেশি সেবা ও স্নেহ প্রদর্শনের সুযোগ পেতে, তবে তুমি একে তুচ্ছ জ্ঞান করছো কেন? এমন কি কারণ যে তুমি পশু বা পিশাচজনী গ্রহণেও প্রস্তুত, অথচ মানব স্ত্রী জন্ম চাইছো না? যমরাজের এই প্রশ্নে গোমাতা চোখের জল মুছতে মুছতে গভীর নিঃশ্বাস ফেলল এবং অত্যন্ত ব্যথিত কণ্ঠে উত্তর দিল, হে ধর্মরাজ, পৃথিবীতে বসবাসকালে আমি নারীর জীবনের যে হৃদয় বিদারক সত্য দেখেছি তা আমার অন্তরে গভীর ক্ষত সৃষ্টি করেছে। সেই কারণেই আমি স্ত্রী রূপে জন্ম নিতে ভয় পাই। আপনার আজ্ঞা হলে আমি আপনাকে আমার জীবনের সেই ঘটনা বিস্তারিতভাবে বলবো, যার মাধ্যমে আমি নারীর জীবনের দুঃখ প্রত্যক্ষ করেছি। যমরাজ কৌতূহলী দৃষ্টিতে গোমাতার দিকে তাকিয়ে ধীরে সম্মতির সঙ্গে মাথা নাড়লেন এবং বললেন, অবশ্যই গোমাতা, আমাকে সেই রহস্য বলো যা এত পুণ্যের পরেও তোমাকে স্ত্রী জন্ম থেকে বিমুখ করছে। আমি জানতে চাই, পৃথিবীতে নারীরা এমন কি ভোগ করছে যা দেখে তুমি এত ব্যথিত হয়েছ? নির্ভয়ে তোমার দুঃখ বলো। এখানে ন্যায়ের শাসন, কারো সঙ্গে অন্যায় হবে না। যমরাজের অনুমতি পেয়ে গোমাতা নিজের অতীত জীবনের ঘটনা বলতে শুরু করলো। যমরাজের সভায় নীরবতা নেমে এলো। সবাই মনোযোগ দিয়ে গোমাতার করুণ কাহিনী শুনতে প্রস্তুত হলো। গোমাতা ধীর ও কাপা কণ্ঠে বলতে লাগলো, হে ধর্মরাজ, বহু বছর আগের কথা, যখন আমি তরুণী, আমি এক নগরে সুদেব নামক এক দরিদ্র বৈশ্যের ঘরে লালিত পালিত হয়েছিলাম। সুদেব ছিলেন পরিশ্রমী কিন্তু সম্পদহীন ব্যক্তি, যিনি অল্প আয়ে নিজের পরিবার চালাতেন। তার পরিবারে ছিলেন তার স্ত্রী সুশীলা এবং আমি। সুদেব ও সুশীলা এবং সন্তান লাভের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করতেন। তারা আমাকে হৃদয় দিয়ে সেবা করতেন, পরিবারের সদস্যের মতো ভালোবাসতেন এবং আমিও তাদের ঘরে সুখে ও শান্তিতে থাকতাম। কিছু সময় পর ঈশ্বরের কৃপায় সুদেবের ঘরে এক সন্তান জন্ম নিল। এক সন্ধ্যায় সুশীলা এক কন্যা সন্তানের জন্ম দিল। শিশুর কান্নার শব্দে সেই ঘর মুখরিত হলো। আমি তখন আঙিনায় বাঁধা ছিলাম। ভেতর থেকে শিশুর কান্না শুনে স্বাভাবিক কৌতূহলে দরজার দিকে তাকালাম। ভেবেছিলাম নতুন প্রাণের আগমন, আনন্দ ও উৎসব হবে। কিন্তু হে ধর্মরাজ, আমার হৃদয় সেই মুহূর্তে ব্যথায় কেঁপে উঠল যখন দেখলাম আনন্দের বদলে ঘরে গভীর হতাশা নেমে এসেছে। সুদেব ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে এলেন। সন্ধ্যার আবছা আলো। আমি আঙিনায় দাঁড়িয়ে, তার মুখে গভীর দুঃখ ও চিন্তার ছায়া। তার পদক্ষেপ ভারী হয়ে উঠেছিল। তিনি দূরের আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বিড়বিড় করে বললেন, হে ভগবান, এ তুমি কি করলে? আমাদের ঘরে মেয়ে জন্মেছে, এখন আমাদের কি হবে? তার স্ত্রী সুশীলা ভেতরে শয্যাশায়ী দুর্বল অবস্থায় থেকেও মৃদু কণ্ঠে স্বামীকে সান্ত্বনা দিচ্ছিলেন। স্বামী, ঈশ্বরের ইচ্ছা মেনে নিন, কন্যাও তো ঈশ্বরের দান। কিন্তু সুদেব মাথা নিচু করে দুঃখে দাঁড়িয়েছিলেন। পাশে থাকা ধাত্রীমা বলল, কন্যা হয়েছে, ঘরে লক্ষ্মী এসেছে। কিন্তু সুদেব বিষণ্ণ স্বরে উত্তর দিলেন, কেমন লক্ষ্মী মা? এই মেয়ে আমাদের জন্য বোঝা হয়ে এসেছে। ছেলে না হলে বংশ চলবে কি করে? আমার উত্তরাধিকার কে বহন করবে? আর তার উপর বিয়ের খরচ বলতে বলতে তার চোখ ভিজে উঠল। এই দৃশ্য দেখে আমি বিচলিত হয়ে উঠলাম। একদিকে কাপড়ে মোড়ানো সেই নবজাত কন্যা, অন্যদিকে
অন্যদিকে পিতার মুখে এমন কথা যা যে কোনো কন্যার ভাগ্যকে অভিশপ্ত করে তোলে। সেই নিষ্পাপ শিশুটির কী দোষ ছিল? হে ধর্মরাজ, সে তো ভগবানের দান। তবুও জন্মের সঙ্গে সঙ্গেই তাকে বোঝা ও চিন্তার কারণ মনে করা হলো। সেই দিন প্রথমবার অনুভব করলাম মানুষের সমাজে একটি নারীর আগমনেও কতটা বৈরাগ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি করতে পারে। ধীরে ধীরে রাত গভীর হলো। সুশীলা শয্যায় শুয়ে নীরবেই চোখের জল ফেলছিল। আমি আঙিনায় বাঁধা সব দৃশ্য দেখছিলাম। সেই রাতে সুদেব কোনো রকমে নবজাত কন্যাকে কোলে নিলেন, কিন্তু মনে ছিল হতাশা। তবুও আদর করে তার নাম রাখলেন সুনন্দা। হয়তো হৃদয়ে কোনো কোণে পিতৃস্নেহ জেগে উঠেছিল, কিন্তু মুখে হাসি ছিল সামান্যই। সময় গড়াতে লাগলো। দরিদ্র ও অভাবের মধ্যেও সুদেব ও সুশীলা তাদের কন্যা সুনন্দার লালন পালন শুরু করলেন। সুনন্দা জন্ম থেকেই আমার দুধ পান করে বড় হতে লাগলো। আমিও তাকে নিজের বাছুরের মতো ভালোবাসতাম। যখন সে কয়েক মাসের হলো, প্রতিদিন সকালে আমাকে দহন করা হতো এবং সেই সোনালি আভাযুক্ত হাসি খুশি শিশুটি বাটিতে করে আমার দুধ পান করত। তার বড় বড় কোমল চোখে আমি অসীম স্নেহ দেখতাম। একটু বড় হলে সে নিজের ছোট ছোট হাতে আমাকে রুটি খাওয়ানোর চেষ্টা করত। সে আমার পিঠে ছোট ছোট হাত বুলিয়ে দিত আর কিলকারি দিয়ে হাসত। আমিও স্নেহ ভরে তার দিকে তাকিয়ে থাকতাম। কখনো তার গাল চেটে দিলে সে খিলখিল করে হেসে উঠত। আয় কম হলেও সেই শিশুটির চঞ্চলতায় ঘরে কিছুটা রোশনাই ফিরে এসেছিল। সুদেব কাজ থেকে ফিরে এসে মেয়েকে কোলে তুলে নিতেন। সেই মুহূর্তে তার মুখে তৃপ্তির ছাপ ফুটে উঠত, যেন সারাদিনের পরিশ্রম সার্থক হয়ে গেছে। সম্ভবত মেয়ের প্রতি তার মনের জমে থাকা মলিনতা ধীরে ধীরে ধুয়ে যাচ্ছিল, যদিও ভবিষ্যতের চিন্তা মাঝে মাঝে তার কপালে ভাঁজ ফেলে দিত। দিন কেটে যাচ্ছিল। দেখতে দেখতে সুনন্দা এক সুন্দর কিশোরীতে পরিণত হলো। মা বাবা নানা কষ্টের মধ্যেও তাকে স্নেহ ও সংস্কারে বড় করে তুলেছিলেন। সুশীলা মেয়েকে ঘরের কাজকর্ম শেখালেন আর পূজাপাঠের জ্ঞানও দিলেন। সুনন্দার রূপ ও স্বভাব উভয় দিক থেকেই মনোমুগ্ধকর ছিল। সে ছিল ভদ্র, কোমল হৃদয়ের আর সবার প্রতি সম্মান প্রদর্শনকারী। তাকে দেখে সুদেবের গর্ব হতো, আবার মনে একটি চিন্তাও জাগত। মেয়ে বড় হয়ে উঠছে, তার বিয়ে কিভাবে হবে? দরিদ্রের সংসারে বাবার মাথায় কন্যার বিয়ের ভারী দায়িত্ব এসে পড়ে। সুদেব আত্মীয় স্বজনের মধ্যে ভালো পাত্রের খোঁজ শুরু করলেন। কয়েক মাস পরে দূরের এক নগর থেকে একটি প্রস্তাব এলো। বাচস্পতি নামে এক যুবক বৈশ্যের সঙ্গে সুনন্দার সম্বন্ধ স্থির হলো। বাচস্পতির পরিবার ছিল সচ্ছল, তাদের আর্থিক অবস্থা বেশ ভালো। সুদেবের অবস্থা তাদের তুলনায় অনেক কম ছিল। বিয়েতে পণ দেওয়া ছিল অবশ্যম্ভাবী। এই কথাটি শুনে সুদেব চিন্তিত হলেও মেয়ের ভবিষ্যতের জন্য নিজের সঞ্চয় আর কিছু ধার করে পণের আয়োজন করলেন। সুশীলা নিজের গয়না ও মেয়ের জন্য উৎসর্গ করলেন। অবশেষে শুভ বিবাহের দিন এসে গেল। সীমিত সামর্থ্য দিয়েও সুদেব যথাসম্ভব সম্মানের সঙ্গে বরযাত্রীদের আপ্যায়ন করলেন। মণ্ডপ সাজানো হলো, বেদিতে পবিত্র অগ্নি জ্বালানো হলো। মন্ত্রোচ্চারণের মধ্যে সুনন্দার সঙ্গে বাচস্পতির বিবাহ সম্পূর্ণ হলো। সুদেব আবেগে ভেসে নিজের প্রিয় কন্যাকে বরের হাতে তুলে দিলেন। বিদায়ের মুহূর্ত আসতেই সুশীলা আর সুদেব দুজনেই চোখের জল ধরে রাখতে পারলেন না। সুশীলা কাঁদতে কাঁদতে সুনন্দাকে বুকে জড়িয়ে ধরে বললেন, মা, শ্বশুর বাড়িতে সবাইকে সম্মান করবে, ধৈর্য ধরবে। যেমন আমাদের মান রেখেছ, তেমনই সেখানে বংশের মর্যাদা রক্ষা করবে। সুখে থেকো মা। সুনন্দার চোখ দিয়ে অবিরাম অশ্রুধারা বইছিল। সে মা বাবাকে আঁকড়ে ধরে হাউমাউ করে কাঁদছিল। মনে একসঙ্গে বিষাদ আর ভয়ের সাগর ঢেউ তুলছিল। শৈশবের ঘর ছেড়ে অজানা ভবিষ্যতের দিকে পা বাড়ানো যে কোনো কন্যার জন্যই অত্যন্ত কঠিন মুহূর্ত। সেই আবেগঘন বিদায়ের মাঝেই সুদেব এগিয়ে এসে আমাকে, অর্থাৎ তাদের প্রিয় গরু গোমাতাকেও সুনন্দার সঙ্গে বিদায় করার সিদ্ধান্ত নিলেন। তিনি বাচস্পতি ও তার পিতার কাছে হাত জোর করে অনুরোধ করলেন, এই গরুটি আমাদের পক্ষ থেকে উপহার স্বরূপ গ্রহণ করুন। এই গরুই আমার মেয়েকে নিজের দুধে মানুষ করেছে। এখন এটি আপনার পরিবারেও কাজে আসবে। বাচস্পতির পিতা ধনপাল আনন্দিত মুখে সম্মতি জানালেন। আসলে একটি উৎকৃষ্ট গরু বিনামূল্যে পাওয়া যাচ্ছিল যে, তাই অস্বীকারের প্রশ্নই ছিল না।
তাছাড়া সেই সময় কন্যার সঙ্গে গরুদান করাকে শুভ বলে মনে করা হতো। এইভাবে আমিও সুনন্দার সঙ্গে বলদ গাড়িতে করে তার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। সারাটা পথ সুনন্দা মা বাবার বিচ্ছেদের দুঃখে কাঁদতে থাকলো। আমি পেছনে বাঁধা চরণীতে দাঁড়িয়ে অনুভব করতে পারছিলাম তার কোমল হৃদয় কত আশঙ্কা আর যন্ত্রণায় ভরা। আমার চোখও ভিজেছিল। একদিকে জন্মস্থান আর স্নেহময় পরিবার ছাড়ার বেদনা, অন্যদিকে চিন্তা সুনন্দার ভবিষ্যৎ জীবন কেমন হবে। তবে সঙ্গে এটুকু তৃপ্তি ছিল যে অন্তত আমি এই নিষ্পাপ মেয়েটির সঙ্গে নতুন ঘরে থাকব, আর হয়তো আমার স্নেহ দিয়ে তাকে কিছুটা সাহস জোগাতে পারবো। বহু কোষ দূরের নগরে অবশেষে আমাদের কাফেলা পৌঁছালো। সুনন্দার শ্বশুর বাড়ি ছিল এক বিশাল দোতলা বাড়ি, যা তাদের সচ্ছলতার পরিচয় দিচ্ছিল। দরজায় পৌঁছাতেই প্রথা অনুযায়ী আরতি করে নতুন বধূকে স্বাগত জানানো হলো। তাকে মা লক্ষ্মীর আগমনের প্রতীক মনে করে শ্বশুর ধনপাল এবং গৃহপ্রবেশ করালেন। শাশুড়ি লক্ষ্মীবাই কৃত্রিম স্নেহ দেখিয়ে বললেন, এসো বৌমা, আমাদের ঘরে তোমাকে স্বাগত। এখন এটাই তোমার বাড়ি। সুনন্দা গাঁটছড়ায় বাঁধা কলসটি পা দিয়ে উল্টে ঘরে প্রবেশ করলো। আমাকেও এক চাকর পিছনের উঠোনে নিয়ে গিয়ে খুঁটির সঙ্গে বেঁধে দিল। বিয়েতে দেওয়া অন্যান্য পণের সামগ্রীও নামানো হচ্ছিল। প্রথম কয়েকদিন সুনন্দার নতুন পরিবেশ বুঝতেই কেটে গেল। বাচস্পতি তার স্বামী ছিল সোজা সাপটা শান্ত স্বভাবের যুবক। দিনে সে বাবার সঙ্গে দোকানে কাজে ব্যস্ত থাকতো আর সন্ধ্যায় বাড়ি ফিরত। সুনন্দার সঙ্গে তার ব্যবহার ছিল ভদ্র ও মধুর, যদিও সে বাবা মায়ের প্রতি অত্যন্ত অনুগত ছিল এবং ঘরোয়া বিষয়ে খুব কমই হস্তক্ষেপ করত। শাশুড়ি লক্ষ্মীবাই ছিল সংসারের প্রধান এবং অধিকাংশ সিদ্ধান্তই তিনিই নিতেন। শুরুতে লক্ষ্মীবাই আনুষ্ঠানিকভাবে নতুন বউকে আদর যত্ন দেখালেন। প্রথম দিন তিনি সুনন্দাকে রান্নাঘরে ঢুকতে দিলেন না এবং বললেন, আজ বউরানী বিশ্রাম নেবে, আমরা খাবার তৈরি করে নিয়েছি। এই কথা শুনে সুনন্দার মনে কিছুটা স্বস্তি এলো যে শ্বশুর বাড়িতে সে সম্মান পাচ্ছে। আমি তখন উঠোনের এক কোণে বাঁধা অবস্থায় সব কিছু দেখছিলাম। নতুন জায়গা হওয়ায় প্রথম আমার অপরিচিত লাগছিল, কিন্তু সুনন্দা দিনে এক দুবার চুপি চুপি এসে আমাকে আদর করত। সে ধীরে করে আমাকে জড়িয়ে ধরে বলতো, গোমাতা, তুমি থাকলে আমার বাপের বাড়ির কথা মনে পড়ে, তুমি আমার খেয়াল রেখো। আমি তার হাত চেটে তাকে আশ্বস্ত করতাম, যেন বলছি আমি আছি, সাহস রাখো। সুনন্দা আমার কাছে এসে কিছু সময় কাটিয়ে নিজের মন হালকা করে নিত। কয়েক সপ্তাহ সবকিছু স্বাভাবিকভাবেই মনে হলো, কিন্তু ধীরে ধীরে এই বাড়ির আসল রূপ প্রকাশ পেতে শুরু করলো। লক্ষ্মীবাই এখন সুনন্দাকে দিয়ে নানা ধরনের কাজ করাতে লাগলো। ভোরে সূর্য ওঠার আগেই উঠে জল আনা, উনুন জ্বালানো, নাস্তা বানানো, বৌমাকে চাকি টানা বলদের মতো খাটাতেন। আগে যে শাশুড়ি তার মাথায় হাত বুলিয়ে দিত, এখন ছোট ছোট ভুলে কটু কথা শোনাতে লাগলো। একদিন খুব ভোরে আদেশ এলো, বউ ওঠো, সবার জন্য পোহা বানিয়ে চা বসাও। সুনন্দা ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে রান্নাঘরে লেগে গেল, কিন্তু নতুন জায়গা হওয়ায় উনুন জ্বালাতে একটু দেরি হলো। পোহাও হয়তো দুধে একটু বেশি সেদ্ধ হয়ে নরম হয়ে গেল। তারপর আর কি, নাস্তার থালা দেখেই লক্ষ্মীবাই রেগে আগুন। জোরে চিৎকার করে সুনন্দাকে বকাঝকা শুরু করলো, এটা কি অবস্থা করেছো খাবারের? একটি কাজও ঠিক মতো করতে পারো না? বাপের বাড়িতে কিছু শিখিয়ে পাঠায়নি নাকি? বেচারি সুনন্দা ভয়ে কাঁপতে কাঁপতে বলল, মা, ভুল হয়ে গেছে, সামনে খেয়াল রাখবো। সেদিন প্রথম দেখলাম যে বাড়িতে কিছুদিন আগেও বৌমাকে সম্মান দিয়ে স্বাগত জানানো হয়েছিল, সেখানেই তার আত্মসম্মান ভাঙতে এক মুহূর্তও লাগলো না। ধীরে ধীরে প্রতিদিন এই একই রীতি চলতে লাগলো। সামান্য কথায় শাশুড়ির রাগ ফেটে পড়তো। কখনো আটা মাখতে একটু দেরি হলে কটাক্ষ, বাপের বাড়িতে কি রানী হয়ে বসে থাকতে যে এত সময় লাগে? কখনো কাপড়ে সামান্য ত্রুটি থাকলে, তোমার মা কি তোমাকে কিছুই শেখায়নি? শ্বশুর ধনপালও স্ত্রীর কথায় সায় দিত। সুনন্দা যদি ক্লান্ত দেখাতো তখন ব্যঙ্গ করে বলতো, বৌমার তো কাজ করার অভ্যাসই নেই, দেখো সবসময় কেমন অলস হয়ে থাকে। আসলে ঘুম ঠিক মতো না হওয়ায় সুনন্দা প্রায় ক্লান্ত মুখে ঘুরে বেড়াতো, কিন্তু তাকে বিশ্রাম দেওয়ার মতো কেউ ছিল না। তার স্বামীও ধীরে ধীরে তার সঙ্গে খারাপ ব্যবহার করতে শুরু করলো। সেও তাকে অপমান করত এবং মারধর করত। এসব দেখে আমার চোখে জল চলে আসতো। এদিকে বাচস্পতির বাড়িতে আগে থেকেই দুটি দুধেল গরু ছিল, যারা প্রচুর দুধ দিত। আমার বয়স অনেক হয়ে গিয়েছিল এবং সাম্প্রতিককালে বাছুর না হওয়ায় আমার দুধও প্রায় বন্ধ হয়ে গিয়েছিল।
যার শাস্তিস্বরূপ আমাকে তারা নির্দয়ের মতো খাবার দিত না। এমন অবস্থায় আমার মৃত্যু হলো। যমরাজ তখন বুঝতে পারলেন সমগ্র ঘটনাটি। তিনি তখন প্রকৃত মায়ের উদাহরণ দিয়ে গোমাতাকে বুঝিয়ে দিলেন যে নারীরা কখনো দুর্বল নয়। এই পর্যন্ত কথা বলার পর ভগবান শ্রীকৃষ্ণ কয়েক মুহূর্তের জন্য মৌন হয়ে গেলেন। নারদজি তার এই কথায় সম্পূর্ণ নিমগ্ন হয়ে গিয়েছিলেন। তার মুখে গাম্ভীর্য, হৃদয়ে বৈরাগ্যের ভাব, চোখে অশ্রু। কিছুক্ষণ পর নারদজি হাত জোর করে বললেন, হে প্রভু, আপনি অত্যন্ত গভীর রহস্য উদ্ঘাটন করেছেন। আমি বুঝে গেছি যে সংসারের সবচেয়ে বড় পাপ কোনটি। শ্রীকৃষ্ণ মুচকি হেসে বললেন, হে দেবর্ষি, যে ব্যক্তি এই কথা শুনবে এবং হৃদয়ে ধারণ করবে, যমরাজ তার 32 প্রকার অপরাধ ক্ষমা করে দেবেন। এটি আমার কথা। নারদজি বারবার প্রণাম করলেন এবং বললেন, হে বাসুদেব, আপনি সর্বজ্ঞ। আমি আপনার চরণে প্রণাম জানাচ্ছি এবং এই কথা আমি অন্যদের কাছে পৌঁছে দেওয়ার আপ্রাণ চেষ্টা করব। শ্রীকৃষ্ণ আশীর্বাদ দিয়ে বললেন, হে নারদ, তোমার থেকে শ্রেষ্ঠ সাধক আর কে হতে পারে? যাও, এই কথা সবাইকে শোনাও এবং সকলকে সত্যের বার্তা দাও। নারদজি নিজের বীণা তুলে নিলেন। প্রভুর স্তুতি করতে করতে প্রফুল্ল চিত্তে এগিয়ে চললেন। ভগবান শ্রীকৃষ্ণ তাকে যেতে দেখলেন, আর দ্বারকার গগনছোঁয়া প্রাসাদ পুনরায় সেই সৌম্য আলোয় উদ্ভাসিত হয়ে উঠল। এভাবেই এই পবিত্র কথার সমাপ্তি হলো। বন্ধুরা, পুরাণ নাও ইউটিউব চ্যানেলের এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করলে সম্পূর্ণ শ্রদ্ধার সাথে কমেন্টে জয় শ্রী রাধাকৃষ্ণ লিখতে ভুলবেন না। আজ ভিডিও এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।